কেন সজাগ হয়ে আল্লাহর জিক্রের মধ্যে মশগুল হয়ে গেলে বলতে লাগলেন, হুজুর যখন আপনার আল্লাহ আল্লাহ শব্দের আওয়াজ আমার কানে পৌঁছতে লাগলো, এমন মজা লাগলো, এমন মজা লাগলো, আমার ঘুম উড়ে গেল। আমি বাধ্য হয়ে ওযু করলাম, আমি 2 রাকাত নামাজ পড়ে জিকির পড়তে বাধ্য হয়ে গেলাম, আমি জিকির শুরু করে দিলাম। আপনার জিকিরের আওয়াজ আমাকে জিকির পড়তে বাধ্য করেছে, এই জন্য জিকির পড়েছি। তবে হুজুর অত্যন্ত দুঃখের ব্যাপার, আপনার জিকির শুনে আমি জিকির শুরু করলাম, আমি যখন জিকির পড়া শুরু করলাম আপনি কেন আপনার জিকির বন্ধ করে দিলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি জবাব বলতে লাগলেন, প্রিয় শুনো, জিকির করেছি দীর্ঘদিন, জিকির করেছি, জিকির করে চলছি, জিকির করি, কিন্তু আজ তোমার আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে আমি যে স্বাদ অনুভব করেছি ওই স্বাদ আমি কোনোদিন পাইনি। এই জন্য আমি আমার জিকির বন্ধ করে তোমার জিকির শোনার মধ্যে মশগুল হয়ে গেলাম। তো আল্লাহ আল্লাহ শব্দের মধ্যে স্বাদ আছে না নাই? বলুন না, আছে, অবশ্যই আছে। আপনার পরীক্ষা করার প্রয়োজন আছে। যখন আমি আল্লাহর নাম শুনি তখন আমার মনের মধ্যে মজা স্বাদ আসে কি আসে না? লিখছেন আমার ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ময়দান দিয়ে যাত্রা করছিলেন। হঠাৎ করে তার চোখের সামনে ভেসে উঠল অপূর্ব সুন্দর একটা যুবক, যেমন ভোরের সূর্য উদয় হয়ে গেছে, ঝলমলে তার চেহারা, এত সুন্দর যুবক। যখনই সেই যুবককে দেখলেন ঈসা আলাইহিস সালাম সেই যুবককে ডাকতে লাগলেন, রে যুবক দাঁড়া, যুবক রে দাঁড়া। সেই যুবক দাঁড়াইল। ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, যুবক তোর চেহারায় আমি এমন কিছু লক্ষণ দেখতেছি, আমার মনে হয় তোর মুখ দিয়ে যদি আমার বন্ধুর নাম শুনে তাহলে আমি তৃপ্তি পাবো, আমি বেশি মজা পাবো। যুবক রে, তোর মুখ দিয়ে আমার বন্ধুর নাম শোনা। যুবক দাঁড়িয়ে গেল, বলতে লাগলো, ঈসা তোমার বন্ধুর নাম তুমি জপ করবে, আমি কেন তোমাকে শোনাইব? তোমার বন্ধুর নাম তুমি জপতে থাকো। দৌড়তে লাগলো, দৌড় শুরু করলো। ঈসা আলাইহিস সালাম তার পাশে পাশে দৌড়তে লাগলেন, আনন্দ বিনয় সহকারে তাকে ডাকতে লাগলেন, যুবক রে তোর হাতে ধরি, পায়ে ধরি, দাঁড়া, দাঁড়া রে যুবক, তোর চেহারায় আমি এমন কিছু লক্ষণ দেখছি, আমার মনে হয় তোর মুখ দিয়ে যদি আমার বন্ধুর নাম শুনে তাহলে আমি বেশি স্বাদ পাবো, একবার আমার বন্ধুর নাম আমাকে তোর মুখ দিয়ে শোনা। যুবক দাঁড়িয়ে গেল, বলতে লাগলো, ঈসা তোমার বন্ধুর নামের মধ্যে মজা, অনেক মজা আছে, আমার মনে হয় তুমি সইতে পারবে না, একটু দূরে দাঁড়াও, আমি তোমার বন্ধুর নাম তোমাকে শোনাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে দাঁড়াইলেন, আর ওই যুবক বলে উঠলো, আল্লাহ। বলো আল্লাহ, সবে বলো আল্লাহ, সবে বলো আল্লাহ, জোরে বলো আল্লাহ, আবার বলো আল্লাহ। বলছে আল্লাহ, যুবক বলছে আল্লাহ, বলা মাত্র ঈসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, মজা অতিরিক্ত হয়ে গেছে। ওই মজার ভার ঈসা আলাইহিস সালাম সইতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন। যখন তার মধ্যে চেতনা আসলো, ওই যুবক আবার দৌড়তে লাগলো, তিনি তার পাশে পাশে আবার দৌড়তে লাগলেন। ওইখানে কথাটা ভুলে গেছি, সে শর্ত আরোপ করেছিল, তোমার বন্ধুর নাম আমি শুনাইব, আমাকে কি দিবে? ঈসা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন আবেগে, তুমি যা চাইবে তা দিয়ে দিব। যা চাইবে তা দেওয়ার ক্ষমতা ঈসার নাই, যা চায় তা দেওয়ার ক্ষমতা একমাত্র আছে কার? জোরে বলো না। কিন্তু আবেগে বলে দিলেন, তুমি যা চাইবো তা দিয়ে দিব। ওই সময় যুবক শর্ত আরোপ করেছিল, তোমার জীবনের ইবাদত যতগুলো আছে সবগুলা সব আমাকে দিয়ে দিবে। ঈসা আলাইহিস সালাম আশকার মহব্বতে বলে দিলেন, যাও, আমার জীবনের সকল ইবাদতের সব তোমাকে দিয়ে দিলাম, তবে আমার বন্ধুর নাম একবার আমাকে শোনাও। দৌড়তে লাগলো যুবক। ঈসা আলাইহিস সালাম আবার তার পাশে পাশে দৌড়তে লাগলেন। ও দাঁড়াচ্ছিল না, অনুরোধ করতে লাগলেন, রে যুবক, তোর হাতে ধরি, তোর পায়ে ধরি রে যুবক, আরেকবার শোনা। এ যুবক,
জীবনে আমার বন্ধুর নাম কতই জপ করেছি, এত মজা পাইনি, এত মজা পাইনি। আজ তোমার মুখ থেকে শোনার পরে যে মজা অনুভব করেছি, আবার শোনা। যুবকরা আবার শোনা, দাঁড়ারে যুবক। যুবক দাঁড়াইলো, দাঁড়াই বলতে লাগলো, এখন আমাকে কি দিবে? তোমার জীবনের মূল্যবান অর্জন যা ছিল সবটা আমাকে দিয়ে দিলে, তোমার কাছে মূল্যবান আর কিছুই নাই, দিবে কি? আচ্ছা যাও, একটু দূরে যাও, আবার তোমার বন্ধুর নাম শোনাই, একটু দূরে দাঁড়াও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে দাঁড়াইলেন। ওই যুবক আবার ঈসার বন্ধুর নাম বলে উঠলো, আল্লাহ। সবে বলো, সবে বলো, সবে বলো, জোরে বলো, জোরে বলো, আল্লাহ। আবার ঈসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আবার যখন চেতনে আসলেন, এখন যুবক দ্রুত গতিতে দৌড়তে লাগলো। ঈসা আলাইহিস সালাম তার পাশে পাশে দৌড়তে লাগলেন। একবারে ক্লান্ত হয়রান হয়ে গেলেন। ডাকতে লাগলেন, যুবক রে, এ যুবক, তোর হাতে ধরি, পায়ে ধরি, আরেকবার শোনা, আরেকবার শোনা, আমার বন্ধুর নাম তোর মুখ দিয়ে আরেকবার শোনা। ওই সময় যুবক দাঁড়াইলো, দাঁড়াই বলতে লাগলো, ঈসা, তুমি আমাকে বারবার যুবক যুবক বলে ডাকছো, আমি কোনো যুবক নই। আমি দৈনিক তোমার কাছে আসি, কিন্তু তুমি আমাকে চিনলে না, আমি জিবরিল ফেরেশতা। আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি কতটুকু তোমার অন্তরে আছে সেইটা পরীক্ষা করার জন্য আমি আসছি। সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছ। তো আল্লাহ নামের মধ্যে মজা আছে না নাই? বলো না, পাওয়ারও আছে। আল্লাহ নামের মাঝে পাওয়ারও, বলো না, আছে, শক্তিও আছে। আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গজওয়ায়ে যাতুর রিকা থেকে প্রত্যাবর্তন করছিলেন, ফিরত আসতেছিলেন, রাস্তার মধ্যে শত্রুদের একটা বাহিনী, তারা প্রস্তুত নিয়েছিল অতর্কিতে আমার নবী এবং আমার নবীর বাহিনীর উপর আক্রমণ করার জন্য। আমার নবী যখন এই কঠিন যুদ্ধ থেকে ফিরছিলেন, সাহাবায়ে কেরামের পা রক্তে রক্তাক্ত ছিল, তারা ঝান্ডা ছিঁড়ে ওইগুলোর দ্বারা পা বেঁধেছিলেন। এই কঠিন গজওয়া, বাতাস ছিল গরম, বালি ছিল গরম, সূর্য ছিল গরম, তারা ছিলেন আহত, তারা ছিলেন রক্তে রঞ্জিত। এমত অবস্থায় ওই ময়দানে যখন তারা আসলেন, সবাই ক্লান্ত হয়ে গেলেন। নবীজি তাদিগকে কাঁটাওয়ালা গাছের নিচে বিশ্রাম নেওয়ার অনুমতি দিয়ে দিলেন। সবাই যখন কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে লাগলেন, ঘুমের ঘুরে একবারে মগ্ন হয়ে গেলেন, সব ঘুমিয়ে পড়লেন। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পৃথক একটা গাছের নিচে বালির মধ্যে শুয়ে পড়লেন এবং তরবারিটা একটা গাছের ঢালের মধ্যে লটকাইয়ে রাখলেন। একবারে গভীর ঘুমে তিনি মগ্ন, ঘুমাইছেন। আমার নবী ঘুমাইতেন না? বলো না, ঘুমাইতেন না? ঘুমাইতেন না? আমার নবী ঘুমাইতেন না? ঘুমাইতেন না? আমার নবী ঘুমাইতেন। আমার নবী কোনো ফিরিস্তা ছিলেন না। ফিরিস্তারা ঘুমায় না, ফিরিস্তা ঘুমায়? বলো না, ফিরিস্তা ঘুমায়? ফিরিস্তা ঘুমাচ্ছে, ঘুমের প্রয়োজন আছে না? ফিরিস্তা ঘুমায় না, মানুষ ঘুমায়। আমার নবী মানুষ ছিলেন, ফেরেশতা ছিলেন না। একদল মানুষ আছে, তাদের বিশ্বাস নবী মানুষ নয়। যারা নবীকে মানুষ বলবে তারা ওয়াহাবি বেঈমান। আপনারা মনে করেন কি নবী মানুষ ছিলেন না? ছিলেন না? বলেন না। সারা দুনিয়া বিশ্বাস করে নবী মানুষ, বেঈমানও বিশ্বাস করে নবী মানুষ, ইহুদি খ্রিস্টানও বিশ্বাস করে নবী মানুষ, শয়তানও বিশ্বাস করে নবী মানুষ। আর একদল মুসলমান, তারা বলে নবী মানুষ নন। যারা বলবে নবী মানুষ তারা মুসলমান নয়, ইমানদার নয়। অদ্ভুত ব্যাপার। আবার নবী মানুষ ছিলেন না? ছিলেন না? জোরে বলো না। নবীর প্রমাণ নবী মানুষ ছিলেন কি ছিলেন না তার প্রমাণ তো অতীত হয়ে গেছে, বর্তমানেও তার মানুষ হওয়ার প্রমাণ বিদ্যমান আছে। আমার নবীজির কবর আছে না নাই? বলো না। ঢাকায়? কোন দেশে? বলো না। নবীর কবর কোথায় আছে জানো না? কোন দেশে আছে? বলো না। মদিনা। मदीना कहो क्या मैं चलो किधर, कहो क्या मैं चलो किधर, बिरा की आग दिले भीतर, मैं बालम खूज में निकली, मुझे परदेश जाना है,
मदीना है ज़मीं पर या के है अर्शे बरी ऊपर वही वो शियाम बसता है मुझे वो देश जाना है आशिकरा पागल पड़ा কত ধরনের কবিতা তারা আবৃত্তি করেছে আমার নবীর শানে আমার নবীর মদিনায় আছে না নাই জোরে বলো না এখনো আছে না নাই আছে এখনো আছে সেই কবর ফেরেশতার কবর দেখছো একটাও না এক ফেরেশতা বাংলাদেশে চিটাগাঙ্গে নাই ফেরেশতার কবর বলো না ফেরেশতার কবর ফেরেশতার খবর ফেরেশতার খবর ফেরেশতার খবর ফেরেশতার খবর আমার নবীর খবর আছে না নাই আছে না নাই আছে না নাই জমিনে না আসমানে জমিনে না আসমানে মাটিতে না সোনার বাজে বলো না জোরে বলো না মিনহা খলাকনাকুম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এ মাটির মানুষ তোমাদিগকে মাটির দ্বারা সৃষ্টি করেছি তোমাদিগকে নিয়ে যাব মাটির গর্ভে আবার তোমাদের উত্থান ঘটাবো মাটির গর্ভ থেকে সর্বপ্রথম কবর থেকে যিনি বাহির হয়ে আসবেন আমার নবীর ঘোষণা আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ সর্বপ্রথম কবর থেকে আমি বাহির হয়ে আসব এই কবর নবীর মানুষ হওয়ার প্রমাণ কি প্রমাণ না জোরে বলে না প্রমাণ আমি সেই দিকে যাইব না এখানে আরো অনেক কথা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেন তরবারি লটকাইয়া রাখলেন গাছের ঢালের সাথে দুশ্মনের দলের বড় লিডার গাউরাস সে পর্যবেক্ষণে ছিল নবীর বাহিনী কোথায় আছে কি অবস্থায় আছে সে যখন দেখতে গেল দেখে মুহাম্মদের বাহিনীর লোকেরা দূরে গাছের নিচে শুয়ে আছে আর মুহাম্মদ পৃথক একটা গাছের নিচে বালির মধ্যে তরবারি গাছের ডালের সাথে লটকাইয়া নীরবে ঘুমাই আছে সে পরিকল্পনা নিল এই সারা আরবের মানুষ যে মুহাম্মদকে হত্যা করতে পারলো না আমি আজ তার তরবারির দ্বারা তার অস্তিত্ব খান খান করে দেব আমি চিরকাল ইতিহাসের শিরোনাম হয়ে থাকব সেই লক্ষ্য নিয়ে ধীর গতিতে আমার নবীর কাছে প্রায় চলে আসলো তরবারিটা হাতে নিল আমার নবীর গায়ে আঘাত করে দিবে ওই মুহূর্তে আমার নবীর ঘুম ভেঙে গেল অথবা সে যখন দেখলো নবী সজাগ হয়ে গেছেন সে তখনও নিশ্চিত কনফার্ম যদিও মুহাম্মদ সজাগ হয়ে যায় তবে আজ আমার হাত থেকে সে রক্ষা পাবে না তার দেহরক্ষী নাই তার হাতে তরবারি নাই আমার আঘাত থেকে নিজেকে রক্ষা করার মতো কোনো ব্যবস্থা নাই তার তরবারির দ্বারা তাকে টুকরো টুকরো করে দিব সে তার বীরত্ব প্রকাশ করতে লাগলো আমার নবীর সাথে কথা বলতে লাগলো মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে অর্থাৎ এই মুহূর্তে মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না ওই সময় আমার নবী গর্জে উঠলেন আল্লাহ জোরে বলো জোরে বলো জোরে বলো জোরে বলো আরে জোরে বলো আল্লাহ আমার নবী শুধু বললেন আল্লাহ শুধু বললেন আল্লাহ শাইখুল ইসলাম হুজ্জতুল ইসলাম হাফিজুল ইসলাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি লিখেন আমার নবী শুধু বললেন আল্লাহ ফাজআলা ইয়াতাজালজাল হাত্তা সাকাতা সাইফ আন ইয়াদিহি আমার নবী শুধু বললেন আল্লাহ এই গাউরাসের শরীরের মধ্যে এমন কম্পন শুরু হয়ে গেল ভীষণভাবে কাঁপতে লাগলো শেষ পর্যন্ত তার হাত থেকে তরবারি খসে পড়ল আমার নবী তরবারি হাতে নিলেন আমার নবী এখন তার গায়ে আঘাত করতে পারেন না আমার নবী তরবারি হাতে নিয়ে উল্টা তাকে প্রশ্ন করতে লাগলেন মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া গাওরাস মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া গাওরাস মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া গাওরাস হে গাওরাস আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে সে জবাব দিল লা হাদা লা হাদা লা হাদা আমাকে কেউ বাঁচাতে পারবে না আমার নবী ওই কথা বলতেছিলেন ওই সময় আমার নবীর সাহাবারা দেখলেন গাওরাস বিরাট দেহধারী আমার নবীর সাথে কথা বলছে বিক্ষুব্ধ হয়ে হাজির হয়ে গেলেন নবীর কাছে আইসেই বলতে লাগলেন দাও না ইয়া রাসূলুল্লাহ দাও না ইয়া রাসূলুল্লাহ লানাতুল্লাহ
দাও না ইয়া রাসূলুল্লাহ লানাকতুলান্না, ও আল্লাহর রাসূল অনুমতি দাও, তাকে হত্যা করব। আমার নবী বলে উঠলেন, খবরদার, সাবধান, তার গায়ে কেউ আঘাত করবে না, তাকে কটু কথাও বলবে না। তারা থেমে গেলেন, তাকে যাইতে দাও। সে চলে যেতে শুরু করলো, ধীর গতিতে চলতে লাগলো, ছোট ছোট কদমে অগ্রসর হতে লাগলো। ভাবতে লাগলো, কেমন মানুষ, কেমন মানুষ। আমি তাকে মারতে গেলাম, অবশ্যই মেরে ফেলতাম, কিন্তু তার হাতে যখন তরবারি চলে গেল, সেও আমাকে মারতে পারতো, কিন্তু আমার গায়ে আঘাত করলো না। তার বাহিনীর কাউকে আঘাত করতে দিল না, কঠু কথাও বলতে দিল না। এমন মানুষ কি দুনিয়ায় আছে? ওই ভাবে আপ্লুত হয়ে সে বাড়ির দিকে ফিরতে লাগলো। যখন পৌঁছলো, তার গ্রামের লোকরা জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার? সে জিজ্ঞাসা করলো, তোমরা কি সিদ্ধান্ত গ্রহণ করেছ? তারা জবাব দিল, তুমি নেতা অনুপস্থিত, তোমার অনুপস্থিতিতে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। চলে গেল, তাদের মহফিলে বসলো, বৈশা বলতে লাগলো, ঘটনা শোনাইলো, আমরা কাকে হত্যা করব? তোমরা কাকে হত্যা করতে চাও? এমন মানুষ দুনিয়ায় নাই, এমন মানুষ দুনিয়ায় নাই। যদি ও সত্য না হয়, দুনিয়ায় কেউ সত্য হতে পারে না। ওই গ্রামের সবগুলো মানুষ এক মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেল। আল্লাহ নামের মধ্যে পাওয়ার আছে না নাই? জোরে বলো না, জোরে বলো না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুতরাং আল্লাহর নাম জপ করার মাঝে বরকত আছে, ফজিলত আছে, মর্তবা আছে, সওয়াব আছে না নাই? বলো না, আছে। জব্বা তো আল্লাহর নাম, জব্বা তো আল্লাহর নাম, জব্বা তো। এখন আরেকটা কথা বললেই আমি আমার কথা শেষ করব। আমি এমনিতেই ক্লান্ত, অসুস্থ। আমার নবীর একটা হাদিস আছে, সেই হাদিসের মাঝে আছে দুইটা হাদিস। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আরেকটা হাদিসে আছে, মান কানা আখিরু কালামি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একটার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যার আখেরি কালাম হবে সে জান্নাতি। আরেকটা হাদিসের মাঝে, যার আখেরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আখেরি কালাম হলে জান্নাতি, এটা নবীর হাদিস। কিন্তু আমার নবীর ইন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহুম্মা আর রফিকিল আলা। আছে না নাই? বল না হুজুরা, আছে। আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহুম্মা আর রফিকিল আলা। আমি রফিকে আলার সাথে মিলতে চাই, আমি রফিকে আলার সাথে মিলতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, আমার নবীর অবস্থা দেখার জন্য, জানার জন্য হাজির হয়ে গেলেন। যখন হাজির হলেন, নবীকে জিজ্ঞাসা করলেন, কেমন অবস্থা আপনার? নবী বলতে লাগলেন, মারাত্মক জ্বরে আমি আক্রান্ত হয়ে গেছি, বিরাট জ্বরে আমি আক্রান্ত হয়ে গেছি। ওই মুহূর্তে মালাকুল মউত পৌঁছে গেলেন, অনুমতি চাইলেন। জিবরিল জিজ্ঞাসা করলেন নবীকে, নবী, নবী, মালাকুল মউত আসছে, আপনার কাছে আবার জন্য অনুমতি চায়, অনুমতি দিবেন কি? আমার নবী বললেন, ঠিক আছে, অনুমতি দাও, অনুমতি দিয়ে দাও। অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন। আমার নবীকে বলতে লাগলেন, নবী, আমি মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনার অনুমতি হয়, যদি আপনার অনুমতি হয়, তাহলে আপনার রূহ কবজ করব, আর যদি অনুমতি না হয় তাহলে রূহ কবজ করব না। ও নবী, এই সর্বপ্রথম তোমার আমি অনুমতি চাইলাম, আমি আর কারো কাছ থেকে অনুমতি চাইনি, ভবিষ্যতেও কারো অনুমতি চাইব না, শুধুমাত্র আপনার অনুমতি চাইলাম। আমার নবী বলতে লাগলেন, তুমি কি তা পারবে? আমি যদি চাই না তাহলে তুমি পারবে। আমি যদি চাই এখন মরবো না, তাহলে তুমি কি ছেড়ে যাবে? আমি যদি চাই এখনই মরে যাব, তাহলে তুমি কি আমার জান নিয়ে যেতে পারবে? অর্থাৎ আমাকে তুমি কি ওই সুযোগ দিতে পারবে আমি যদি চাই? বলতে লাগলেন মালাকুল মউত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এমনিতেই বলে দিয়েছেন,
আপনার কাছ থেকে অনুমতি নেব। যদি অনুমতি দাও তাহলে আপনার রূহ কবজ করব, যদি অনুমতি দাও না তাহলে আপনার রূহ কবজ করব না। আল্লাহ আমাকে এমনটি বলে দিয়েছেন। জিবরিলের দিকে তাকাচ্ছিলেন আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল বলতে লাগলেন, ও নবী মুহাম্মদ, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অধীর হয়ে আছে। আল্লাহ আপনার সাক্ষাতের জন্য, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য, ও নবী তোমার সাক্ষাতের জন্য আল্লাহ অধীর, আল্লাহ অপেক্ষায় আছেন। ওই কথা শুনেই আমার নবী মালাকুল মউতকে অনুমতি দিয়ে দিলেন, আমি আল্লাহর সাক্ষাতে যেতে চাই। আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহুম্মা আর রফিকাল আলা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার ওইগুলা শুনলাম, শুনে আমি বুঝতে পারলাম আমার নবী আর আমাদের কাছে থাকবেন না, চলে যাবেন। চলে গেলেন, নবীর হাতটা ঝুলাইয়ে পড়লো। প্রশ্ন আসে, আমার নবীর শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ নয়, আমার নবীর শেষ কলিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নয়। ওই হাদিসটা তো আমার নবীর, কিন্তু নবীর শেষ কলিমা আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, কলিমা শাহাদাত নয়, কলিমা তাইয়্যিবা নয়। তাহলে তার কথা আর তার নিজের আমলের মধ্যে পার্থক্য দেখা দিল। প্রশ্ন আসে না আসে না? বলো না, প্রশ্ন আসে। প্রশ্ন তেমন কঠিন না, একবারে সহজ প্রশ্ন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আল্লাহ বাদ দিয়ে দেন, আল্লাহ ছাইরা দাও, আল্লাহকে হযফ করে দাও। আশহাদু আল্লা ইলাহা থেকে আল্লাহ বাদ দিয়ে দাও, লা ইলাহা থেকে আল্লাহ বাদ দিয়ে দাও। তাহলে লা ইলাহা কলিমা তাওহীদ থাকবে, আল্লাহ বাদ দিলে কলিমা তাওহীদ থাকবে, আল্লাহ বাদ দিলে কলিমা শাহাদাত থাকবে। তাহলে দেখা যায় কলিমা তাইয়্যিবার আসল আল্লাহ। কলিমা তাইয়্যিবার আসল কি? বলো না, কলিমা তাইয়্যিবার আসল, কলিমা শাহাদাতের আসল আল্লাহ, আসল আল্লাহ। সুতরাং আমার নবী যে বললেন রফিক আলাই, রফিক আলাকে বলো না, জোরে বলো না, জোরে বলো না, জোরে বলো না। সুতরাং তার সার কথা, এই দুনিয়ার শেষ মুহূর্তে কারো মুখ থেকে মৃত্যুর পূর্বে যদি কলিমা তাইয়্যিবা নাও আসে, কলিমা শাহাদাত নাও আসে, শুধু আল্লাহ বাহির হয়ে যায়, জান্নাতের দুয়ার খুলে যাবে। আল্লাহ তাআলা আপনাদের আজকের এই পবিত্র সিরাতুন নবীর মাহফিল কবুল করুক। আপনাদের আশা শোনা সবগুলো যেন আল্লাহর কাছে